আবার চলে এসেছি তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে। দেখো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের ভাপা। তার জন্য দেখো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এতে হলুদ, নুন, তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। এগুলো সব একসাথে মাখিয়ে রেখে দেব। এদিকে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছি। এটা 5 মিনিট এরকম মেখে দিয়ে ঢেকে রেখে দিই। আর এদিকে দেখো একটা মশলা তৈরি করে নেব। মিক্সিতে দেখো কালো সর্ষে দেব, কিছুটা সাদা সর্ষে দিয়ে দেব, আর দেবো দেখো পোস্ত। সবগুলো মিশিয়ে মিক্সি করে নেবো। এবার দেখো কাঁচা পাকা লঙ্কা, আর দেবো নারকেল। এবার এগুলো সব মিশিয়ে মিক্সি করে নেব। এদিকে দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এদিকে 10 মিনিটও হয়ে গেছে। এদের ঢেকে রেখেছিলাম মেখে। এখন এতে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এখন যেটা মিক্সি করেছি ওটা দিয়ে দেবো। আর একটুখানি হলুদ দেবো, কারণ অল্প একটু মাছ মাখিয়ে রেখেছিলাম। আর একটু এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর একটু লবণ দেবো। আর সর্ষের তেল দিলে পুরো মেখে নেব। দেখো সব কিছু মিশিয়ে আমি মেখে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এর উপর দিয়ে এখন আমি একটু লঙ্কা চেরা দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবো। আর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে স্বাদটা বেশি ভালো লাগবে। হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি, প্রায় গরমও হয়ে গেছে জলটা। আমি এখন একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দেবো। ঢেকে রেখে দেবো। একটু প্রায় 15-20 মিনিট হয়ে গেল ভাপে বসিয়েছি। প্রথমে 5-7 মিনিট জোরে দিয়েছি, তারপরে আস্তে করে দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। দেখো 20-25 মিনিট হয়ে গেছে, আমার ডেটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে একদম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখো, সারাদিন ধরে বৃষ্টি, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিংড়ি মাছের ভাপা খেতে খুব দারুণ লাগে। একটু ঝাল ঝাল, ওহ যা অসাধারণ লাগবে না খেতে। তার মধ্যে সর্ষে তেল দিয়ে সুন্দর লাগবে। দেখো এই যে নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভাপা।